নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ফুল। আর সজনে ফুল তো আমাদের শরীরের পক্ষে খাওয়া কতটা উপকারী আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকে আমি এই সজনে ফুল দিয়েই খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সজনে ফুলগুলোকে আমি পরিষ্কার করে 3 থেকে 4 বার জল থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। রান্না করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। তেলটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর দিলাম অল্প একটু গোটা জিরা। এবার তেলের সঙ্গে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলগুলো দেওয়ার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি নেড়ে চেড়ে একটু ফুলগুলোকে ভেজে নেব। তবে বন্ধুরা, এই ফুলগুলো রান্নার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো, দিয়ে মিনিট 3 রেখে দেবো। বন্ধুরা, আজকের এই সজনে ফুলের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিনিট 3 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি আবারও নেড়ে চেড়ে ফুলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। তো এর মধ্যে আর জল দিতে লাগবে না। আমি যে লবণ দিয়েছিলাম এ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, এর মধ্যেই এই ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিনিট 3 পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন, এখন এই সজনে ফুলটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আর আমি ঢেকে দেবো না, এইভাবে আমি নেড়ে চেড়ে এই সজনে ফুলগুলোকে ভেজে নেব। আজকে আমি এই সজনে ফুলের রেসিপিটা খুব সহজ সরলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে সজনে ফুলের রেসিপিটা বানিয়ে আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বেশ কিছুক্ষণ আমি এইভাবে একটু নেড়েচেড়ে সজনে ফুলগুলোকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দেব, দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আরও মুচমুচে করে ভেজে নেব। এই সাদা তিলটা দেওয়ার ফলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে অল্প একটু সরিষার তেল দেবো। সরষের তেল দেওয়ার পর আমি এইভাবে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা ভাতের সঙ্গে খাওয়ার জন্য সজনে ফুলকে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, সজনে ফুলগুলো একদম শুকনো হয়ে গেছে। তবে বন্ধুরা, সজনে ফুলের সিজন প্রায় শেষ হয়ে এসেছে। থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সময় এই সজনে ফুলের রেসিপিটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে, আর কিছুই লাগবে না। তো এখানে আমার সহজ সরল সজনে ফুলের রেসিপিটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।